আচ্ছা, আমরা হচ্ছে পরের চ্যাপ্টারটা শুরু করতেছি, মানে চ্যাপ্টার 2 এর পরের অংশ 2.2। তো দেখো এখানে ধরো এটা হচ্ছে ঢাকা না সরি দেশের একটা সেট, হ্যাঁ। এটা হচ্ছে কি রাজধানীর একটা সেট, ঠিক আছে, রাজধানীর একটা সেট। তো রাজধানীর, তো বলো তো আমি যদি এই দুইটা মধ্যে একটা অন্যয় সৃষ্টি করি, অর্থাৎ দেখো বাংলাদেশের সাথে, বাংলাদেশের রাজধানী কি হবে, বাংলাদেশের সাথে সম্পর্ক কার, ঢাকার, রিলেশন কার, ঢাকার। মিশরের রাজধানী কি, কায়রো। কাতার রাজধানী কি, দোহা। সো ওদের মধ্যে আমি একটা অন্যয় সৃষ্টি করতেছি, ঠিক আছে। অন্যয় কি, সবার মধ্যে মানে বাংলাদেশের সাথে কার সম্পর্ক আছে, এই সেটের একটা উপাদান বাংলাদেশ, এই সেটের একটা উপাদান হচ্ছে ঢাকা। সো ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এটা বলতেছে আমি দেশ আর রাজধানীর অন্যয়, ঠিক আছে। ওটাকে আমরা কিভাবে লিখবো, একটা সেট আকারে প্রকাশ করবো। সেটের মধ্যে কে কে থাকবে, বাংলাদেশের সাথে থাকবে ঢাকা, হ্যাঁ, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ কমা ঢাকা, এটা একটা ইয়ে হবে, একটা জোড়া হবে বা একটা পেয়ার হবে। আরেকটা পেয়ার হবে কি, মিশর কমা কায়রো, মিশরের রাজধানী কায়রো, ঠিক আছে, এটা দেশ এটা রাজধানী কায়রো। আচ্ছা, আরেকটা কি হবে, কাতার কমা দোহা, কাতার রাজধানী দোহা। তো এই যে দেখো, এটা আমি কি করলাম, একটা সেটের মধ্যে ওর উপাদানের সাথে ওর উপাদানের যে মানে সম্পর্ক, ওটা আমি প্রকাশ করলাম। তো এটাকে আমরা বলতেছি কি, এই সেট আর এই সেটের মধ্যে অন্যয়, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে কাজে রাখবো, একটু পরেরটাই দেখি, হ্যাঁ। ধরো ধরো আমার কাছে একটা সেট আছে বড় হাতের এক্স দিয়ে বা বড় হাতের পি দিয়ে, হ্যাঁ। পি সেট উপাদান ধরলাম 1 2 3 4, হ্যাঁ। আর আরেকটা সেট আছে আমার কিউ সেট উপাদান ধরলাম 4 6 8 9, হ্যাঁ। এই যে আমার কাছে দুইটা সেট না, বেশি হয়ে যেতেছে আসলে, এত বড় বড় সেট দিলে আসলে ম্যাথ গুলো বড় হয়ে যাবে। প্রথম উপাদানটা কেটে দিলাম, ঠিক আছে। আমার কাছে দুইটা সেট আছে, একটা হচ্ছে 2 3 4, আর একটা হচ্ছে তোমার 6 8 9। সো আমি বলে দিলাম, ধরো প্রশ্নে যেটা বলা থাকে যে এই সেটের যে উপাদান, এরা হচ্ছে এদের পরিচয় হচ্ছে ওর একটা এক্স, হ্যাঁ। পি এর উপাদান হচ্ছে এক্স, মানে পি এর উপাদান এক্স বিলংস টু পি, ঠিক আছে। এই সেটের উপাদান একটা নাম হচ্ছে এক্স, আর এই সেটের একটা উপাদান হচ্ছে তোমার ওয়াই। মানে এই সিক্স হচ্ছে ওয়াই একটা মান, 8 হচ্ছে ওয়াই একটা মান, 9 হচ্ছে ওয়াই একটা মান, আর এক্স এর একটা মান 2, একটা মান 3, একটা হচ্ছে 4, ঠিক আছে। সো এটা বলা থাকে, ঠিক আছে। এখন দেখো বলছে পি আর কিউ এর মধ্যে যে অন্যয় মানে সৃষ্টি করা যায়, ওই অন্যের মধ্যে এমন কোন উপাদান পাও কিনা যেটার মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, সম্পর্কটা হচ্ছে কি ওয়াই সমান 2x, ঠিক আছে। এইরকম একটা মানে এইরকম একটা সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। এইরকম জোর বা এরকম পেয়ার কোনগুলো আছে ওটা আমরা বের করতে হবে। সেটা কি, আগে আমরা কি করব, এই টাইপের ম্যাথ গুলা, ধরো এখানে অন্য টাইপের ম্যাথও থাকে, ঠিক আছে, একটু ভালো করে বুঝো। ধরো আমার কি বলছে, পি সেট দেওয়া আছে, কিউ সেট দেওয়া আছে, পি সেটের একটা উপাদানকে আমি বলতেছি এক্স, কিউ সেটের একটা উপাদানকে আমি বলতেছি ওয়াই, ঠিক আছে। এখন বলছে এদের মধ্যে একটা অন্যয়, মানে এদের মধ্যে যে মানে অন্যয় যে সেটটা ওইটা গঠন করতে হবে। ওই যে কার্তেশীয় গুণজ পড়ছিল না, ওইটাই মেইনলি গঠন করতে হবে, ঠিক আছে। এরপর এমন কোন মানে যেই সেট গুলার এই সম্পর্কটা, মানে এর মধ্যে যেই পেয়ার গুলা থাকবে ওর মধ্যে কোনগুলোর মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান, ওইটা আমার দেখাতে বলবে, বুঝছো। দেখাইতেছি এটা কিভাবে করবা। দেখো প্রশ্নের ভাষাটা একটু ভুল করতেছিলাম, তো ভাষাটা বই থেকে ডিরেক্টলি কপি করলাম। সেটা কি, মানে ম্যাথটা আমার বইয়ে সেম ম্যাথ না, অন্য একটা ম্যাথ আছে বাট এই টাইপের। সেটা কি, পি একটা সেট দেওয়া আছে, কিউ আরেকটা সেট দেওয়া আছে, পি এর একটা উপাদানকে আমি বলতেছি এক্স, আর কিউ এর একটা উপাদানকে আমি বলতেছি ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে পি আর কিউ এর মধ্যে ওয়াই সমান 2x, এই সম্পর্কটা বিবেচনায় সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো, ঠিক আছে। ফার্স্ট কাজ হবে কি, এটা থেকে ক্রমজোরটা বের করা, ক্রমজোর না সরি, এটাকে কি বলছিলাম আমরা, কার্তেশীয় গুণজ। এ পি ক্রস কিউ বের করতে হবে, ঠিক আছে। কি করতে হবে আমার, কার্তেশীয় গুণজ করতে হবে। এই যে একটু আগে করেছিলাম মনে আছে, কার্তেশীয় গুণজ পি কমা কিউ এর কার্তেশীয় গুণজ কি হবে বলো, 2 কমা, ফার্স্ট হবে কি 2,6, 2,6, তারপর হবে কি 2,8, তারপর হবে কি 2,9, তাই না, 2,9। আবার কি হবে 3,6 3,8 3,9, ঠিক আছে, 3,8, তারপর কি হবে 3, সরি ফার্স্টে তো 3,6, তারপর 3,8, 3,6 লাগানো, 3,6 3,8, তারপর হচ্ছে 3,9, ঠিক আছে। আচ্ছা, এরপর লাস্টে আসবে হচ্ছে 4,6 4,8 4,9, 4,6 4,8 4,8 আর হচ্ছে 4,9, হ্যাঁ। এটা কি আমার হচ্ছে এদের মধ্যে কি কি মানে কার্তেশীয় গুণজগুলো কি কি পেয়ার পাওয়া যায় ওগুলা। এখন দেখো আমাকে বলছে y সমান 2x, এগুলার এগুলার এই সম্পর্ক করে, মানে জাস্টিফাই করে, বা এই সম্পর্কগুলা তোমার বিদ্যমান এমন জোড়াগুলা বের করতে হবে, বুঝছো, এমন পেয়ার গুলা বের করতে হবে। দেখো তো কোন পেয়ার গুলার মধ্যে y সমান 2x সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, আমরা কি জানি যে ব্র্যাকেট দিলে প্রথম অংশটাকে আমরা x ধরি, পরের অংশটাকে y ধরি। দেখো এই যে p এর এই প্রথম এখানে যেগুলা আছে তোমার জোড়াগুলো আছে, পেয়ার গুলো আছে,
সবগুলোর প্রথম অংশ কি পি থেকে আসছে না, দেখো এই যে 2, পি থেকে আসছে 2, পি থেকে আসছে 2, পি থেকে আসছে 3, পি থেকে আসছে, তার মানে এই যে প্রথম অংশটা, প্রথম অংশগুলো এগুলো কি পি থেকে আসছে না, সো এগুলো পি এর অংশ কি এক্স না, বলছিলাম যে পি এর উপাদানগুলো এক্স, সো এগুলো একটা এক্স, এগুলো একটা এক্স, ঠিক আছে। আবার দেখো পরের অংশটা সব কিন্তু ওয়াই থেকে আসছে, খেয়াল করো 6 8 9 6 8 9 এগুলো ওয়াই থেকে আসছে না, সো পরের অংশটা ওয়াই, পরের অংশটা ওয়াই, পরের অংশটা ওয়াই, হ্যাঁ ওয়াই, এটা ওয়াই, তার মানে এখানে সবগুলা এক্স কমা ওয়াই এই ফরম্যাট আছে, সবগুলো কোন ফরম্যাট আছে, এক্স কমা ওয়াই, এরকম একটা পেয়ার আমি গঠন করছি, বুঝতে পারছো। তাহলে দেখো তো ওয়াই সমান 2x, এই সম্পর্কটা বিদ্যমান আছে কোন জায়গায় বলো তো, কোন 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 পেয়ারের মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান আছে। দেখো এখানে হচ্ছে 2 আর 6, এটা ওয়াই এটা এক্স, ওয়াই এক্স এর ডাবল না, তো এটা বাদ, হ্যাঁ এটা বাদ। এবার দেখো এটা হচ্ছে 2 আর 2 দ্বিগুণে 4 হওয়ার কথা, এটা 7, এটাও বাদ, হ্যাঁ। তারপর দেখো 2,9 এটাও না। এখন দেখো 3,6 এটা কি, এটা এক্স এটা ওয়াই, দেখো ওয়াই হচ্ছে এক্স এর ডাবল, তো এটা থাকবে। আবার দেখো 3,8 এটা হবে না, 3,9 এটা হবে না। আবার দেখো 4,6 এটা হবে না, 4,8 এটা দেখো এই যে ওয়াই হচ্ছে এক্স এর ডাবল, এক্স হচ্ছে 4 ওয়াই হচ্ছে 8, ওয়াই হচ্ছে এক্স এর ডাবল, এটা থাকবে এটা থাকবে না। তাহলে আমাকে যে তোমার এই সম্পর্কটা বিবেচনায় সংশ্লিষ্ট যে অন্য বাই করতে বলছে, ওই শর্তগুলা শুধুমাত্র এইটা আর এটা পূরণ করতেছে না, তাহলে আমার সংশ্লিষ্ট অন্য যেটা বের করতে বলছে সেটা সেটা হবে, মানে আমার এই ম্যাথের অ্যান্সার হবে একটা সেট, সেটার উপাদান কারা কারা, একটা হচ্ছে 3,6,4,8, হ্যাঁ। দেখো এই দুইটা জোড়ের জন্যই এই সম্পর্কটা বিদ্যমান আছে এক্স আর ওয়াই এর মধ্যে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো তোমরা দেখবা, ঠিক আছে, বইয়ে আছে, আরো 2 দিনের ম্যাথ আছে, প্র্যাকটিস করে যাবা। আচ্ছা আমরা নেক্সট টপিক যাই এখন, হ্যাঁ। নেক্সট টপিকটা হইতেছে ফাংশন কি। ফাংশন, শোনো, ফাংশন হচ্ছে ধরো এখানে একটা ইনপুট থাকবে, একটা কাজ করার পরে একটা আউটপুট দিবে, ঠিক আছে, এটাকে আমরা ফাংশন বলে প্রকাশ করতেছি। ধরো আমার কাছে একটা ফাংশন আছে এক্স এর ফাংশন, ঠিক আছে, এই ফাংশনটা কি করবে, একটা ইনপুট নিবে, ইনপুটটা হচ্ছে এক্স, আর আউটপুট দিবে কিছু একটা, সেটাকে আমরা ধরলাম ওয়াই, হ্যাঁ ওয়াই, বা ওয়াই এর মানও দেওয়া থাকে, যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, বুঝছো। এই ফাংশন এরকম ভাবে একটা ফাংশনকে আমরা প্রকাশ করতেছি, এফ দিয়ে লিখতে পারি, আমরা জি দিয়েও লিখতে পারি। তার একটা ফাংশন হচ্ছে জি, ফাংশন নাম দিয়েছে জি অফ এক্স, হ্যাঁ এটা হচ্ছে ফাংশন। এটার কাজ কি, ইনপুট নিবে ও এক্স, আউটপুট দিবে হচ্ছে এক্স স্কোয়ার, না এখানে দিলাম এক্স 2x প্লাস 3, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এই ফাংশনটায় এখানে এফ এর যদি ইনপুট দেয় এক্স, আউটপুট দেয় এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এফ এর মধ্যে ইনপুট যদি দেয় 1, আউটপুট দিবে কি 1 স্কোয়ার প্লাস 2। ইনপুট এক্স দিলে ওটাকে ও স্কোয়ার করে আবার 2 যোগ করে দেয়, সো ইনপুট 1 দিলে সেটাকে ও স্কোয়ার করে 2 যোগ করে দিবে, ঠিক আছে, এটা হবে কত 3। আবার দেখো এই একটা, এটা আরেকটা ফাংশন, হ্যাঁ এটার মধ্যে ইনপুট যদি আমি দিই 2 ধরো আর কি, মানে এটা আর কিভাবে লেখা যায় এটা তোমরা পড়ে আসছো হয়তো জানো। সো জি এর মধ্যে আমি যদি ইনপুট দিই 2, ওর কাজ কি, ওকে যদি ইনপুট দিতাম এক্স, ও হচ্ছে এটাকে ডাবল করতে আবার 3 যোগ করতে, ঠিক আছে। সেখানে ইনপুট দিছি 2, ওইটাকে ডাবল করবে, এটাকে 2 দিয়ে গুণ দিবে আবার 3 যোগ করবে, তাহলে 2 ইনটু 2 4 প্লাস 3 মানে হচ্ছে 7, ঠিক আছে। ফাংশন গুলো কিভাবে প্রকাশ করা হয়, ফাংশনের মধ্যে একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, ঠিক আছে। সো ইনপুটটাকে আমরা নরমালি এক্স এর মাধ্যমে প্রকাশ করি, আউটপুটটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। ধরো তোমরা হয়তো ফাংশনের লেখচিত্র আঁকা শিখছো, আমার কাছে একটা ফাংশন আছে, ফাংশন এক্স এর ফাংশন, এটার হচ্ছে তোমার 2x প্লাস 2, হ্যাঁ। সো এটা আমার একটা ফাংশন, এটা লেখচিত্র আমরা কেমন অঙ্কন করবো বলো তো, লেখচিত্র অঙ্কন করা কিন্তু কঠিন কিছু না। দেখো এই যে এফ অফ এক্স, এটাকে আমরা ওয়াই লিখতে পারি, বুঝছো, আমরা লিখতে পারি ওয়াই সমান এফ অফ এক্স, বুঝছো, মানে ইনপুট এক্স আউটপুট হচ্ছে ওয়াই, ইনপুট এক্স আউটপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে। এই যে ওয়াই এর মানে কিন্তু দেখো 2x প্লাস 2 না, এটাকে আমরা তাহলে এভাবে লিখতে পারি এফ অফ এক্স মানে ওয়াই, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান 2x প্লাস 2। এখন শোনো, এটা গ্রাফ কিন্তু তোমরা আগে শিখে আসছো, কিভাবে গ্রাফটা করতে, একটা টেবিল আঁকতা মনে আছে, ক্লাস 7 এই জিনিস থাকে, একটা টেবিল আঁকতা, টেবিলের মধ্যে এক্স আর ওয়াই দিতা, এক্স এর মান এক্স আর ওয়াই লিখতা, এক্স এর মান 0 -1 1 2 কিছু একটা দিতা, ঠিক আছে। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান -1 হলে ওয়াই এর মান 0, তাই না, হ্যাঁ -1 হলে 0। তারপর হচ্ছে এক্স এর মান যদি তোমার 1 হয় এটা হবে 2 2 4, এক্স এর মান যদি 2 হয় এটা মান হবে 6, ঠিক আছে, এরকম না। তো এরপর কি করতা, এই যে একটা গ্রাফ নিতা, গ্রাফের এটা থাকতো এক্স অক্ষ, এটা থাকতো ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা থাকতো ওয়াই অক্ষ, এটাকে বলতাম মূল বিন্দু, এই বিন্দুগুলো বসাইতা, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান হচ্ছে তোমার -1 হলে ওয়াই এর মান 0 এখানে, হ্যাঁ। আবার এক্স এর মান যদি 4 হয় ওয়াই এর মান হচ্ছে 1, বুঝছো। আবার এক্স এর মান 2 হলে ওয়াই এর মান হচ্ছে 6, এই যে এরপর একটা সরলরেখা এঁকে দিতাম, মনে আছে। সো এই যে এখনো আমরা ওইভাবেই গ্রাফটা আঁকতে পারি, ফাংশনের গ্রাফও একই, কোনো আলাদা নিয়ম নাই, ঠিক আছে। তো দেখো তোমাদের বইয়ের দুই একটা ম্যাথ আমরা দেখি ফাংশন রিলেটেড কি কি আছে, সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের বই থেকে একটা ম্যাথ তুলে দিছি, এটা একটু আমরা প্র্যাকটিস করি যে কি টাইপের ম্যাথ আছে। তো ওইটা ম্যাথে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে নিই, সেটা হচ্ছে দেখো এখানে আমি বলছিলাম কি, এটার ইনপুটটাকে হচ্ছে আমরা বলতেছি এক্স, মানে একটা ফাংশন, এখানে ফাংশনটাকে নাম দিছি জি, জি ইনপুট নিচ্ছে কাকে, এক্স কে,
আর ওই ফাংশনটার আউটপুটটা কি, এই যে এটা, ঠিক আছে। সো ইনপুট যে ইনপুট গুলা নিচ্ছে ওটাকে আমরা বলবো হচ্ছে ডোমেন, বুঝছো। আর ইনপুট গুলোর জন্য যে আউটপুট আসবে সেটাকে আমরা বলবো রেঞ্জ। দেখুন এখানে ডোমেন বা এক্স এর মানে আমি 1 2 3 4 5 6 যা ইচ্ছা বসাতে পারি না, এটা ডোমেন হবে 1 2 3 4 5 6, মানে যে মানগুলো আমি বসাতে পারি, এখানে মাইনাসও কিন্তু বসাতে পারি, ওটাই ওর ডোমেন হবে। রেঞ্জ হবে কি, এই ডোমেন বসানোর জন্য যেই এখানে আউটপুটটা যেটা পাবো, যেমন এখানে যদি মান 1 বসাই তো এখানে পাবো 3/1, ঠিক আছে, 1 + 1 + 1 ডিভাইড বাই 1। সো তখন হচ্ছে তোমার রেঞ্জ হচ্ছে কি 1, বুঝছো। মানে এখানে যেই ইনপুট গুলা যারা হবে তাদেরকে আমি বলতেছি, তাদের যে ইয়াটা সেটটা তাকে আমি বলতেছি ডোমেন, আউটপুটের যে সেট এটাকে আমরা বলতেছি রেঞ্জ, বুঝতে পারছো। আচ্ছা এই ম্যাথটা আমরা করার চেষ্টা করছি, বলছে যে করার চেষ্টা করি, হ্যাঁ দেখো বলছে যে জি অফ এক্স এটা হচ্ছে 1 + x² + x⁴ ডিভাইডেড বাই x², হলে দেখাও যে জি অফ x² আর জি অফ 1/x² সমান। তো আমরা ফার্স্টে জি অফ x² বাইর করি, তারপর জি অফ 1/x² বাইর করি, দেখি দুটো সমান হয় কিনা। সো ফার্স্টে এলএইচএস, লেফট হ্যান্ড সাইড কি আছে, জি অফ x², হ্যাঁ। সো জি অফ x² কি, দেখো জি যদি ইনপুট নাই x, তাহলে আউটপুট দেয় এটা। x এর জায়গায় যদি x² নেয়, প্রত্যেকটা x এর জায়গায় আমি x² বসিয়ে দেবো। দেখো ইনপুট x হলে এখানে x² হইতো, ইনপুট যদি x² হয় তাহলে আউটপুট কি x² এর উপরে স্কয়ার না। ইনপুট x হলে এখানে কি করতে, x এর উপরে একটা স্কয়ার দিতে, এখন ইনপুটের নিচে তো x², তো এটার উপরে একটা স্কয়ার পড়বে না। আবার দেখো ইনপুট x হলে সেটার উপরে একটা মানে পাওয়ার ফেলতো 4, সেটার উপরে x² নিচে ইনপুট, তাহলে ওটার উপরে একটা পাওয়ার পড়বে 4 ডিভাইড বাই কি x² হোল স্কয়ার। মানে এখানে জাস্ট কি করবা, প্রত্যেকটা ইনপুট x হলে এখানে x গুলা ছিল, ইনপুট x² হলে কি হবে, x গুলার জায়গায় x² চলে যাবে, বুঝছো। মানে এই x এর জায়গায় x² আসবে, এই x এর জায়গায় x² আসবে, এই x এর জায়গায় x² আসবে, বুঝতে পারছো। দেখো এটাকে আমরা একটু সলভ করি, কি আসে এখানে, কি 1 + x⁴ প্লাস x⁴ ডিভাইড বাই x⁴, শেষ। এটা হচ্ছে আমার কি জি অফ x²। এবার আমাদের কাজ কি জি অফ 1/x² বের করা, ঠিক আছে। সেটা দেখি এই পাশে একটু কষ্ট করে বের করা জানি কিনা। দেখো জি অফ 1/x², ঠিক আছে। দেখো এখন কাজ কি, ইনপুট নিছিলাম x, এই জন্য এখানে সবগুলো x আসছিল। এখন এই যে গোল দেওয়া জায়গাগুলো আছে যেগুলো যেগুলো ওগুলোকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে x এর জায়গায় কি বসে দেবো, 1/x² বসে দিব, কারণ আমার এখন ইনপুট কি 1/x², তাই না। দেখো ইনপুট যখন x ছিল এই জন্য এখানে x গুলো ছিল, এখন ইনপুট তো আমার 1/x², তাহলে এই 1/x এই x গুলার জায়গায় কি 1/x² বসে যাবে না, কারণ ইনপুট এখন x নাই 1/x²। সেটা কি হয় বলো, ফার্স্টে 1 প্লাস, এখানে তো কোনো x এর কাহিনী নেই, এই যে x² জায়গায় কি আছে বলো, x এর জায়গায় কি 1/x² আসবে, এর উপর একটা হোল স্কয়ার। আবার দেখো এখানে x এর জায়গায় 1/x² আসবে, তারপর 2/4 x 1/x² 2/4, হ্যাঁ। দেখো নিচে কি ছিল, x এর উপরে স্কয়ার ছিল, এখন x ছিল ইনপুট, এখন তো ইনপুট 1/x², সো 1/x² থাকবে, এর উপরে একটা স্কয়ার থাকবে, ঠিক আছে। সেটাকে আমরা লিখি, ভেঙে পরের লাইনে লিখি, দেখো 1 + 1/x² প্লাস 1/x⁴, হ্যাঁ। আর নিচে থাকতেছে 1/x⁴। এখন দেখো উপরে হচ্ছে, উপরে দেখো 1/x⁴ আর এটা 1/x⁴, হ্যাঁ ভুল করে ফেলছি। দেখো 1/x² কে স্কয়ার করলে 1/x⁴ হয়, আবার 1/x²⁴ করলে এটা হচ্ছে 1/x⁴, ঠিক আছে। আর এটা তো ঠিক আছে 1/x⁴। একটা কাজ করি আমরা, উপরে হচ্ছে যেহেতু ভগ্নাংশ আছে কতগুলো, আমরা লসাগু নিয়ে নিই। লসাগু নিলে কি হবে, একটা কাজ করতে পারি আমরা, দুই পাশে x⁴ দিয়ে গুণ করতে পারি। সো ওইটা হচ্ছে মনে হয় এটাই করা যায়। দেখো এখানে আমরা কি লসাগু হচ্ছে x⁴, তাই না, লসাগু হচ্ছে x⁴। সো এখানে x⁴ লসাগু নিলে এটা তো হবে x⁴, তাই না। দেখো এই যে এই 1 এর নিচে 1 আছে, নরমাল যোগ বিয়োগ, x⁴, এটা হবে x⁴ প্লাস 1, ঠিক আছে। 1 + x⁴ প্লাস 1, আর নিচে হবে কি 1/x⁴, দেখো এটা ছিল না। এখন দেখো আমরা জানি এই যে এই পুরো অংশটাকে এই অংশটা ভাগ দিতেছি, তাই না। তো আমরা জানি কি, মানে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগটা হচ্ছে উল্টা করে গুণ করতে হয়, তাই না। উল্টা করে গুণ করতে হয়, যাকে দিয়ে ভাগ করে তাকে উল্টা করে গুণ করতে হয়। এটা কি করতে হবে, x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইড বাই x⁴। ভাগ দিছিলাম 1/x⁴ দিয়ে, এখন কি গুণ দিব হচ্ছে এটাকে উল্টাই দিয়ে, এটাকে উল্টাই দিয়ে গুণ করবো। তো x⁴ নিচে থাকবে 1, তাই না। তো দেখো x⁴ আর x⁴ কাটাকাটি করলে x⁴ থাকতেছে। এখন দেখো এই যে এটা আসলে এই যে এটারই সমান, দেখো 1 + x⁴ প্লাস x⁴, এই দেখো 1 + x⁴ প্লাস x⁴, নিচে হচ্ছে x⁴, দেখছো। দাও এটাকে আমি এই পাশে লিখি, এই যে 1 + x⁴ প্লাস x⁴ ডিভাইড বাই x⁴। দেখো তো এই যে এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইড, এটা ছিল আমার RHS, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না, সমান। তো এটা হচ্ছে আমার এই ম্যাথটার অ্যান্সার, হ্যাঁ সমাধান। এই তোমাদের এই চ্যাপ্টার মানে আর কোনো টপিক আপাতত বাকি নেই।
এই কনসেপ্ট গুলোর উপরই ঘুরায় পেঁচে ম্যাথ আসে। সো তোমরা এগুলো সমাধান করা শিখবা আর হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা এরকম টাইপের ম্যাথ আছে এই যে ফাংশন রিলেটেড, জাস্ট বই দেখবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট কনসেপ্টগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এখন প্র্যাকটিসটা হচ্ছে তোমার উপর। তো এই ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। রাখি এখন তাহলে।